ভোলায় বাড়ছে ডেঙ্গু ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। এতে স্থানীয়দের মধ্যে বাড়ছে উদ্বেগ। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন, বর্তমানে হাসপাতালগুলোতে রোগীর চাপ কতটা বেড়েছে আর স্থানীয় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। মোনা, আমি এখন রয়েছি 250,000 জেনারেল হাসপাতালে। এই হাসপাতালে এখন পর্যন্ত 400 জন রোগী চিকিৎসাধীন রয়েছে, অর্থাৎ বলা যায় ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণের মতো রোগী রয়েছে, যাদের মধ্যে আমরা জেনেছি নিউমোনিয়া এবং ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। একই সাথে বেড়েছে ডায়রিয়া রোগীও কিন্তু রয়েছে 36 জন। এবং যে সিজনাল ফ্লু, এটি আসলে দিন দিন বেড়েই চলছে। একই সাথে করোনার লক্ষণ নিয়েও কিন্তু রোগীরা এখানে আসছেন, তাদেরও পরীক্ষা নিরীক্ষা কার্যক্রম চলছে। এবং বলা যায় যে যেহেতু রোগীর চাপ বেড়েছে, সে হিসেবে বলা যায় যে হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে, এবং যার কারণে রোগীদেরকে বলা যায় যে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। যদি একটু দেখাতে চাই, একটু দেখতে পাচ্ছেন যে আসলে শয্যার অভাবে কিন্তু তাদের মেঝেতে কিন্তু চিকিৎসা নিতে হচ্ছে বাধ্য হয়েই অনেকটাই। যদিও এই হাসপাতালে জনবল সংকট রয়েছে, তারপরও নার্স এবং চিকিৎসকগণ তাদের উপযুক্ত চিকিৎসার সেবা দেওয়ার চেষ্টা করছেন। আমরা একটু হাসপাতালে আরম্ভের সাথে কথা বলবো এবং জানতে চাইব, তো বর্তমানে তো বেড়েছে ডেঙ্গু, বেড়েছে নিউমোনিয়া, বেড়েছে এবং একই সাথে ডায়রিয়াও বেড়েছে। তো এই যে রোগীর চাপ, এটি সামলাতে গিয়ে আপনাদের কোনো হিমশিম খেতে হচ্ছে কিনা, পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে কিনা? আমাদের হাসপাতালে বর্তমানে আজকে 400 জন রোগী চিকিৎসাধীন আছে। তো আমরা চিকিৎসা দিয়ে যাচ্ছি। এটা মাঝে মধ্যে কিছুদিনের বা অল্প সময়ের জন্য রোগীর সংখ্যা বেড়ে যায়। তো আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে চিকিৎসা দেওয়ার জন্য। আপাতত তেমন কোনো সমস্যা নেই। আর সকল ধরনের ওষুধ এবং পরীক্ষা নিরীক্ষা সবকিছু আমাদের পর্যাপ্ত রয়েছে, কোনো সমস্যা নেই। ওষুধের কোনো সংকট রয়েছে? আমাদের আপাতত ওষুধের কোনো সংকট নেই। আমরা সকল ধরনের ওষুধ সেবা দিয়ে যাচ্ছি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলে হাসপাতালে রোগীদের বলা যায় যে সিজনাল ফ্লুর কারণে ভয়াবহ চাপ এই 250 শয্যার জেনারেল হাসপাতালে। শুধু এই হাসপাতালেই যে রোগীদের চাপ বেড়েছে এমনটি নয়, আমরা দেখেছি যে উপজেলার যে আরও 6টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেখানেও কিন্তু রোগীদের চাপ রয়েছে। বিশেষ করে যে আবহাওয়ার পরিবর্তনজনিত যে রোগগুলো সাধারণত হয়ে থাকে, জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া এবং ডেঙ্গুর যে প্রবণতা, সেটি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, আমরা এমনটি জেনেছি। এবং এ পর্যন্ত 80 জন কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই সুস্থ হয়ে ফিরে গিয়েছেন। এখনও কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 6 জন। অর্থাৎ বলা যায় যে উপকূলীয় জেলা হিসেবে এই জেলায় আসলে রোগের প্রাদুর্ভাব অনেকটাই বেশি, এবং হাসপাতালগুলোতে শয্যা সংকটে বাধ্য হয়ে তাদের চিকিৎসা নিতে হয়। এবং ভোলাবাসীর দাবি যে আসলে যেহেতু এই হাসপাতালগুলোতে ডাক্তার এবং নার্সের সংকট রয়েছে, সেই হিসেবে এখানে যদি এই সংকট নিরসন করা যায়, ডাক্তার পদায়ন করা যায়, সেক্ষেত্রে রোগীরা চিকিৎসা হবেন। আমি যদি হাসপাতালে একটু এই পাশের অবস্থা দেখাতে চাই, যে আপনি দেখতে পাচ্ছেন রোগীদের আসলে আজকে রোগীদের যে কি পরিমাণ আসলে রোগীদের চাপ দেখতেই পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে। যদি দেখাতে চাই, শয্যা সংকটে মানুষের অনেকটাই বলা যায় দুর্ভোগ নিয়ে তাদের চিকিৎসা সেবা নিতে হচ্ছে, এবং রোগের প্রাদুর্ভাব বৃদ্ধির ফলে এমনটি কিন্তু হচ্ছে। এবং স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে যে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে, এবং সচেতন থাকলেই হয়তো এই রোগ থেকে আসলে উত্তরণ সম্ভব, এমনটি কিন্তু আমরা জেনেছি। তো স্বাস্থ্য বিভাগ থেকে বারবারই বলা হচ্ছে যে সচেতন হতে হবে, আতঙ্কিত না হয়, বিশেষ করে ডেঙ্গু, নিউমোনিয়া এবং যে ডায়রিয়ার প্রবণতা বেড়েছে। তো এ ছিল আমার কাছে যে ভোলাতে যে সিজনাল ফ্লু যে আক্রান্ত রোগীদের চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। তো এ ছিল আমার কাছে সর্বশেষ। মোনা।